দর্শক ক্রাইম আছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সিএনজি চালিত অটোরিকশা চলাচল আইন কিতাবে থাকলেও বাস্তবে আছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে ভুক্তভোগী যাত্রীদের মনে। চালক, মালিক, অসাধু ট্রাফিক পুলিশ আর চাঁদাবাজরা মিলে যেখানে অনিয়মকে নিয়মে পরিণত করেছে, সেখানে যাত্রী সেবা কত দূর? কেন যাত্রীরা সেবা পাচ্ছেন না? গলতটা কোথায়? সবার আগে আসুন দেখে নেই সেই দৃশ্য। রাজধানীর বাংলা মোটর যন্ত্রচালিত যানবাহনে যেমন ঠাসা এই সড়কটি, তেমনি পায়ে চালিত রিকশা এবং পথচারীদের সতর্ক পারাপারে ব্যস্ত এই মোড়টি। কেস স্টাডি হিসেবে ব্যস্ততম এই সড়কের যে পাশে ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষা করছে সিএনজি চালিত অটোরিকশা, সেই অংশে ক্রাইম ওয়াচ টিম বুঝতে চেষ্টা করল কতগুলো সিএনজি অটোরিকশা সরকার নির্ধারিত মিটারে চলছে আর কতগুলো চুক্তিতে চলছে। কেউ বলছেন মিটারে, আবার কেউ বা বলছেন চুক্তিতে। মিটারে যাচ্ছেন না চুক্তিতে যাচ্ছেন? মিটারে, চুক্তিতে যাচ্ছি। কোনো যাত্রী ঝামেলার আশঙ্কায় চালকের অনুরোধে ভিন্ন তথ্য দিতে বাধ্য হচ্ছেন, এমনটিও বুঝতে পারলাম আমরা। মিটারে যাচ্ছেন না চুক্তিতে যাচ্ছেন? মানে ভাড়ায় কি মিটারে যাচ্ছেন না চুক্তিতে যাচ্ছেন? ওনারা জিজ্ঞেস করেন না। মিটারে না গিয়ে কেন চুক্তিতে যাচ্ছেন, এমন বেআইনি কাজের পক্ষেও যুক্তি তুলে ধরলেন চালকরা। পোষায় না স্যার, দাম দর দিকে, এই জন্য তারপরেও কষ্ট হয়। হ্যাঁ, মিটারে হয় না। মিটারে যান না কেন ভাই? জমা 1100 টাকা। এবার রাজধানীর আরেক ব্যস্ততম ট্রাফিক সিগন্যাল মোড় ফার্ম গেটে শুক্রবার যানবাহনের চাপ কম। এখানে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলে ক্রাইম ওয়াচ টিম। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কয়েকটি সিএনজি থামালেন ট্রাফিক পুলিশ সদস্যরা। মিটারে না গিয়ে চুক্তিতে যাত্রীদের গন্তব্যে যেতে দেখলেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। যাত্রী চলতে চলতে অভিজ্ঞতা যে আমি টাইম নষ্ট করবো না, মিটারে আসছি। কারণ ওই যদি মিটারে না বলে আমরা এই গাড়িটা আটক রাখবো, তারপর ওর যাত্রা পথে ব্যাঘাত ঘটবে, এই সব মিলো চিন্তা করে ও বলে দেয় সহজ ভাষায় যে আমি মিটারে আসছি। মিটারে না চললে পুলিশ আমাদের ব্যবস্থা নেবে, সার্জেন্ট ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেয়। এরা এই চিন্তাটা করে না, সবাই চিন্তা করে আমাকে যাইতে হবে। কিন্তু সে যদি আজকে হেল্প করে, আইনকে সহায়তা করে, এর সুফল সে ভবিষ্যতে পাবে এবং তার কারণে অন্যরাও পাবে। ঢাকা মহানগর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন এবার কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে। তিনিও কয়েকটি সিএনজি অটোরিকশার যাত্রী ও চালকদের কাছে জানতে চাইলেন তারা মিটারে যাচ্ছেন নাকি চুক্তিতে। একটি মালিককেও সরকারি আইন অমান্য করার জন্য কোনো প্রকার সাজা প্রদান করেনি, আর এই প্রভাবটা যাত্রীদের কাছে আসে। আর প্যাসেঞ্জারেরও আপনার এক ধরনের অভ্যাস হয়ে গেছে যে আপনার আশা বলে যে কত নিবেন, এটা প্যাসেঞ্জারেরও কিন্তু অভ্যাসে রূপান্তর হয়েছে। এটা কিন্তু চলতে পারে না। অটোরিকশা মালিকের স্বেচ্ছাচারিতা ও প্রশাসনের এক ধরনের স্বেচ্ছাচারিতাই প্রকৃতপক্ষে দায়ী। কোনো সিএনজি চালক মিটারে না গিয়ে যাচ্ছেন চুক্তিতে, কিন্তু যাত্রী সিএনজিতে ওঠার পর মিটার চালু করে দেন চালক। মিটার তো চালু আছে, কয়েক টাকা গাড়ি জিজ্ঞেস করেন, মিটারে যায়নি। সিএনজিতে আমি একলাই নাকি আরো আছে তো সিএনজি। আপনার তো মিটার তো চালু আছে। মিটার চালু আছে, তাহলে চালু রাখছেন কেন? আপনি তো যাচ্ছেন কন্ট্রাক্টে। যাচ্ছি, চালু রাখছি। সেটিও ধারণ করি আমরা। যাচ্ছেন কন্ট্রাক্টে, মিটার দিলেন কেন? যে সিএনজি 150 টাকায় চুক্তিতে ভাড়া ঠিক করলো, গন্তব্যে গিয়ে দেখা গেল মিটারে ভাড়া উঠেছে 90 টাকা। কত আসলো ভাড়া দেখেন তো আপনার মিটারে কত আসছে?
90 টাকা। আর নিলেন কত? চালকের কাছে জানতে চাইলাম তিনি বাড়তি যে ভাড়া নিলেন সেটি বৈধ কিনা। উত্তরটা শুনুন তার কাছ থেকেই। বৈধ হইল না অবৈধ হইল? হ্যাঁ, চালকদের এমন দাবির প্রেক্ষিতে এবার ক্রাইম ওয়াচ টিম কয়েকটি গ্যারেজে। আমরা বুঝার চেষ্টা করি সরকার নির্ধারিত জমার চেয়ে এক একজন মালিক কত টাকা বেশি নিচ্ছেন। যদিও মালিকদের ভয়ে চালকরা প্রথমে স্বীকার করতে চাননি যে তারা বেশি জমা দিতে বাধ্য হচ্ছেন। আমি 900 টাকা জমার কথা যে বলছি, 100 টাকা বেশি নেই। কখন বের করছেন? আমি এই মাত্র বাড়াইছি। আচ্ছা, এর আগে আরেক ড্রাইভার চালাইছে। আমি এই যে 4টা বাজার সিট, 4টা থেকে রাতে 2টা পর্যন্ত। কত দিবেন? আমি দেবো 630 টাকা। 630 টাকা। আর এর আগে যে চালাইলো সে দেবে 830 টাকা। আমাদের সাথে থাকা অন্য চালকদের অভয়ে শেষ পর্যন্ত অতিরিক্ত জমা নেয়া এবং একই সিএনজি অটোরিকশা যে 2 শিফটে চলে সেটি স্বীকার করেন চালক এবং গ্যারেজ কর্মকর্তারা। এর আগে কেউ চালাইছে এটা? হ্যাঁ। কত দিতেছে জমা? 700 টাকা। 700 টাকা। উনি 700 টাকা জমা দিচ্ছে, আপনিও 700 টাকা জমা দিবেন। সকাল 5টা বাজে যদি বাইরে হয়, বিকাল 5টা 6টা পর্যন্ত সময়। আবার 800 600। আর বিকাল 5টার পরে বা 6টার পরে ওটা থেকে একবার ভোর পর্যন্ত 600। তাহলে কত নেন? কত আসে? 800 600 1400। আনা বলতে মানলে তো আর হয় না, সরকারি যে আইন বলছে 900 নিতে, আপনি নিচ্ছেন 1000 টাকা। আপনার দাবি অনুযায়ী আপনি নিচ্ছেন 1400, আপনি নিচ্ছেন 1500, তাহলে কি আপনি নিয়ম মানছেন? না। সিএনজি অটোরিকশা মালিকদের গ্যারেজে পাওয়া না গেলেও অতিরিক্ত জমা নেয়া এবং 2 শিফটে চালকদের চালাতে বাধ্য করাকে বেআইনি নয় বলে দাবি করলেন কোনো সিএনজি অটোরিকশা মালিক। আমি বৈধ করছি, বৈধ অবৈধ কোনো কাজ আমরা করি না। একটা গাড়ি চলে, 2টা গাড়ি রাহি রিজার্ভে, এলাকার লোক হাসপাতালে কোনো আইনে গেলে তখন নিয়ে যায়। ব্যক্তিগত চলাচলের জন্য প্রাইভেট নাম দিয়ে হাজার হাজার সিএনজির অনুমোদন নিয়েছেন মালিকরা, কিন্তু সেই সমস্ত সিএনজিতে তারা নিজেরা চলেন না। তাহলে সেই সব সিএনজিতে কারা চলেন? সেই সব সিএনজি চালাই বা কারা? ব্যক্তিগত কাজে ব্যবহারের কথা বলে এই ধরনের সিএনজি ভাড়ায় খাটাচ্ছেন মালিকরা। আবার একই নাম্বার প্লেটের একাধিক সিএনজিও চলছে রাজধানী জুড়ে। এ যেন নৈরাজ্য। এই নৈরাজ্যের শেষ কোথায়? রাজধানী জুড়ে 3 হুইলার বা 3 চাকার এই বাহন চলে সাধারণত 2টি রঙের। একটি সবুজ যা ভাড়ায় চালিত, আর আরেকটি প্রাইভেট যার রং ধূসর। ক্রাইম ওয়াচ টিম বুঝতে চায় ব্যক্তিগত চলাচল এমনকি ক্ষুদ্র ব্যবসার কাজে পণ্য আনা নেয়ার জন্য যে সিএনজি অটোরিকশার অনুমোদন দিয়েছে এক একজন মালিককে, সেই সিএনজিতে আসলে চলছে কারা? রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এবং মগবাজার এলাকায় কয়েকটি সিএনজি অটোরিকশা যাত্রীসহ থামানোর অনুরোধ করি আমরা। প্রাইভেট এসব সিএনজি অটোরিকশার চালকের পেছনের সিটে যারা বসে আছেন তাদের পরিচয় নিশ্চিত হতে চাইলাম আমরা। এই সিএনজিটার মালিক কি আপনি? না। ভাড়ায় যাচ্ছেন, কিন্তু এটা তো লেখা প্রাইভেট সিএনজি। সিএনজিটা তো আমি তো মালিকের থেকে জমা লইছি, তো এটা আমি বাড়াই চালাইতেছি আর কি। চালকরা জানালেন এসব সিএনজিতে মালিকরা নয়, ভাড়া দিয়ে যাতায়াত করেন যাত্রীরা। মোবাইল ফোনে এসব সিএনজি অটোরিকশার মালিকদের সাথে কথা বলি আমরা। এই সিএনজিটা কি আপনাদের? আমরা উঠেছি ভাড়া। চলে তো এইভাবে চলতেছে, আমি তো ঠিক বলতে পারি না উনি প্রাইভেট গাড়ি ভাড়ায় চালান কেন, এটা তো ঠিক আমি বলতে পারি না। সিএনজি 2টাই ভাড়ায় দিয়ে রাখছেন? না না, আমার তো মনে করেন আমি চলে গেছি। ব্যক্তিগত কাজে ব্যবহারের পরিবর্তে বাণিজ্যিকভাবে ভাড়ায় চালানো সিএনজি অটোরিকশা
ভুয়া নাম্বার প্লেট। একই নাম্বার প্লেটের আড়ালে একাধিক সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মাঠে নেমেছে ঢাকা মহানগর সিএনজি চালিত অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি। পিছনেরটা খুইলা সামনে একটা লাগাইছে, ভুয়া দুইটা লাগাইছে, এক নম্বরে 2 গাড়ি চলে। 16 সেপ্টেম্বর 2022 মোহাম্মদপুরের কলেজ গেটে বিহারি ক্যাম্পের সামনে গ্যারেজের দুদিকে দুটি সিএনজি অটোরিকশার অস্তিত্ব পায় তারা। মালিক সমিতির নেতারা জানান, এই সিএনজিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আরও 3 বছর আগে, অথচ ঝুঁকি নিয়ে অবৈধভাবে এখনও এটি চলছে খোদ রাজধানীতে। তবে চালকের দাবি, নিলামে এটি কিনে নিয়েছেন তিনি, এমনকি কাগজপত্রও আছে তার। এই গাড়ি নাম্বার 2টা গাড়ি চলতো আগে, ঠিক আছে। এই গাড়িটা আটক করছে থানায় আটক করে ওটা হয়তো 2, 4, 5 বছর 7 বছর পরে থাকছে, পড়ার পরে ওটা ভাঙনিতে অকশনে বিক্রি করছে, এই অকশন থেকে নেওয়া। জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই সিএনজি 999-এ ফোন দিয়ে পুলিশে দেওয়ার কথা জানালে উল্টো চালক বলেন কয়েকদিনের মধ্যেই আবার ছাড়িয়ে নেবেন তিনি। এটা পুলিশে দিয়ে দেই, পাশের এই সিএনজিটির পেছনের নাম্বার প্লেটেই নাকি ভুয়া। মালিক সমিতির নেতাদের দাবি, একটির পরিবর্তে দুটি সিএনজি চলছে একই নাম্বার প্লেটে। সামনেরটা 2 নাম্বার প্লেট, এটা 2 নাম্বার নাম্বার প্লেট, এক নাম্বারে 2টা গাড়ি চালায়। ভুয়া নাম্বার প্লেটের বিষয়ে চালকের সাথে কথা বলতে চাইলে তিনি জানান, এই সিএনজিটির মালিক ট্রাফিক ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক। আলমগীর আমরা গাড়ি চালানি লাগি দেয়, আমরা গাড়ি চালাই। আলমগীর তাইলে তার ভাই মনেও, তার আপন ভাই। আবু বকর সিদ্দিক হলো ভাই। উনি কোন এলাকায় দায়িত্ব পালন করেন আবু বকর সিদ্দিক? ইব্রাহিমপুর। মোবাইল ফোনে ক্রাইম ওয়াচ টিম ভুয়া নাম্বার প্লেট ও সিএনজিটির মালিকানার বিষয়ে কথা বলতে চাইলে ব্যস্ততার অজুহাতে লাইন কেটে দেন টিআই আবু বকর সিদ্দিক। টিআই আবু বকর সিদ্দিক, আপনার কয়টা গাড়ি? হ্যাঁ, 17 সেপ্টেম্বর 2022 সকাল 11টা মগবাজার মোড়ে অবৈধভাবে ঢাকায় প্রবেশ করা একটি সিএনজি অটোরিকশার গতি রোধ করেন মালিক সমিতির নেতারা। তাদের জিজ্ঞাসাবাদে চালক জানান, এই সিএনজিটির মালিক ট্রাফিক সার্জেন্ট সাজিদুল ইসলাম। এটা ঢাকার বাইরের গাড়ি না? আপনি ঢাকায় চালাচ্ছেন কিভাবে? ঢাকায় এটা সারের গাড়ি, টিআই সাজেদুল সারের গাড়ি, টিআই সাজেদুল সারের গাড়ি। এবার টিআই সাজেদুলের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে ক্রাইম ওয়াচ টিমের পরিচয় পাওয়ার পর লাইন কেটে দেন তিনি। সাজেদুল ভাই, আমি শফিক শাহিন বলছি এনটিভি থেকে। হ্যাঁ, এটা তো গাড়িটা তো ঢাকার বাহিরের, আপনি ঢাকায় চালাচ্ছেন কিভাবে? না 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 না, আপনি কথা বলেন 30 সেকেন্ড। বারবার চেষ্টা করেও আর কথা বলা যায়নি সাজেদুলের সাথে। না, এই সিএনজিটা আপনি কিভাবে চালাচ্ছেন ঢাকায়? এটা তো ঢাকার বাহিরের সিএনজি। কেটে দিচ্ছে। সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতাদের অভিযোগ, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে যেখানে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ট্রাফিক পুলিশের, সেই তাদেরই কিছু অসাধু সদস্য নিজেরাই এমন অনৈতিক কাজে জড়িত। অবৈধ গাড়ি পরিচালনা করে পুলিশ যেহেতু টাকা খায় এবং টাকার বিনিময়ে এই গাড়িগুলো চলাচল তারা সুবিধা করে দেয়, এই কারণে গাড়িগুলো তারা আটক করে না। এখানে 5টা গাড়ি আছে, 2টা আছে ঢাকা মেট্রো, 3টাই আছে বাইরের গাড়ি। এই 5টা গাড়ি যখন থাকে, 3টা গাড়ি আমরা মিটারবিহীন। পুলিশ যখন গাড়ি মানে অবৈধ গাড়িগুলো তুলতে পারে নাই, সরাইতে পারে নাই, সেই জন্যই তো আজকে এই অবস্থা দাঁড়াইছে। আর এটার নেপথ্য তো আছে, মূল আছে তো আমরা বিআরটিএ। 20 কিলোমিটার থেকে এই দিক, এই বাউন্ডারি আপনার 2 কাঠা বাউন্ডারির মধ্যে আমার যাওয়ার কোনো এখতিয়ার নাই, কিন্তু আমার বাউন্ডারির মধ্যে শুভঙ্করের পাখির মতো যে ঢুকে বিআরটি তথা
এবং পুলিশ প্রশাসন কোথায় থাকে? আমার একটা গাড়ি গেলে লেকারিং করে কইরা দেয় 2500 3000, এক সপ্তাহ ভোগান্তি। তারা ডেলি জামাইয়ের বাড়িতে আসে আর যায়, মেট্রো এরিয়া, তাদের কোনো অ্যাকশন হয় না। মালিক পক্ষের দাবি অনুযায়ী রাজধানী জুড়ে অবৈধ 20,000 সিএনজি দাপিয়ে বেড়াচ্ছে। এক একটি সিএনজিকে বৈধ করতে মাসিক 4 থেকে 5,000 টাকা চাঁদা দিতে হয়। এই বিশাল চাঁদার হাট নিয়ন্ত্রণ করেন তাসলি নামের এক নারী। কে সেই তাসলি? তাসলির রাজত্ব নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। এই যে নাম্বার প্লেট দেখছেন, এটি ঢাকার বাইরে চলাচলের জন্য অনুমোদিত, কিন্তু ঢাকায় চলাচল নিষেধ। কিন্তু এই নিষিদ্ধ সিএনজি ঢাকায় বৈধ করার দায়িত্ব নিয়েছেন তাসলি নামের এক চাঁদাবাজ। প্রত্যেকটা সিএনজিতে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকা চাঁদা দিতে হয় তাসলিকে। তার বিনিময়ে চলছে এই সিএনজি। কে সেই তাসলি? নারায়ণগঞ্জে চলাচলের জন্য নিবন্ধন নেয়া একটি সিএনজি অটোরিকশা রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনের রাস্তায় আটকে দেয় ট্রাফিক পুলিশ। ঘটনাক্রমে সেই সময় ক্রাইম ওয়াচ টিমও সেখানে হাজির হয়। ট্রাফিক পুলিশ, যাত্রী আর চালকের কথোপকথন থেকে বোঝা গেল অনুপ্রবেশের দায়ে সিএনজি আটক করেছে ট্রাফিক পুলিশ। এটা নারায়ণগঞ্জের গাড়ি, এটা আমাদের ঢাকায় ওটা অবৈধ অনুপ্রবেশ। এর নামে আপনাদের অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যার জন্য আমরা গাড়িটা আটক করেছি। চালক ওমর ফারুকের কাছ থেকে আমরা জানতে পারলাম তাসলি নামের একজন ঢাকার বাইরের সিএনজি ঢাকায় প্রবেশ ও ভাড়ায় চলার ব্যবস্থা করে দেন। বিনিময়ে মান্থলি নামের চাঁদা যায় তাসলির কাছে। আপনাদেরটা লাইন আমারটা আপনার তাসলি। শহরে ঢুকলে যখন ট্রাফিক পুলিশ ধরে তখন কি বলেন, কি করে? তাসলির নাম বলে ছেড়ে দেন। কার কার নাম বলেন? হ্যাঁ, এই ওমর ফারুকের কাছ থেকে ক্রাইম ওয়াচ টিম আকাশ নামের আরও একজনের তথ্য পায়। গাজীপুরের একটি সিএনজি ঢাকায় ঢুকানোর প্রস্তাব নিয়ে আকাশকে ফোন দেই আমরা। আকাশ ভাই, আমার নাম শফিক ভাই। ওই যে আমি ঢাকায় একটা গাড়ি ঢুকাইতে চাই। সাংবাদিক আকাশ, যদি ধরে বলে যে আমার নিজের গাড়ি, তিনি 2,000 টাকা বিকাশ করার কথা বলেন। তাহলে 2,000 টাকা পাঠান। হ্যাঁ, আগে টাকা পাঠান, তারপরে কথা বলবো। আগে টাকা পাঠান। পরের দিন আকাশ পরামর্শ দেন তাসলির সাথে যোগাযোগের। দ্বিতীয়বার তাসলির নাম আসলো আমাদের কাছে। আমি যার আন্ডারে কাজ করি না, ওর নাম্বার আছে, ওর নাম্বারে ওর লগে যোগাযোগ করেন, ও বলে দিবে। আমি বুঝছেন, তাসলি না তাসলি একই লাইনে, মানে ওই আকাশের ব্যানার্জি চলে আর কি। তাসলি তাসলি তাসলি, আচ্ছা জি। ওনারা মান্থলি কত নেয় ভাইয়া? 4,000 টাকা নেয় মনে হয়। 4,000 টাকা নেয়। এবার কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে ঢাকার বাইরের সারি সারি সিএনজি অটোরিকশা দেখতে পাই আমরা। এসব সিএনজি অটোরিকশা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাতির ঝিলে চলে। ঢাকায় অবৈধ হলেও চাঁদাবাজ তাসলির কারণে বৈধতা পায় ঢাকার রাস্তায়। সিটিতে চলে বলতে কি, এইভাবে এটা সিরিয়ালে চলে, লাইনে চলে। এই যে এখানে লাইনে চলে, সিরিয়ালটা মেনটেন হয়। এই যে এইভাবে একটার পর একটা যাইতেছে। 4,000 টাকা আঙ্কেল, এমন কোনো সিএনজি নাই যে ওনারে দিতে হয় না। প্রতিটা জেলার গাড়ি, আর প্রতিটা জেলার গাড়ি মাসিক একটা মান্থলি থাকে। ওই মান্থলি ওইটা, এটা প্রত্যেকটা, এটা নাম দেন, এটা অনেক নাম আছে। তিনজনের মাধ্যমে চলে আর কি। তিনজন বড় মহিলা আছে, মহিলার নাম হচ্ছে তাসলি, সিটি মান্থলি, সিটি মান্থলি। আর আরেকটা আছে আপনার পুরুষ, আমি যেটা জানি এটা হচ্ছে রনি। ওই 3,000 4,000 3,500 মানে ওই যে তাসলি আর রনি এগো মাধ্যমে আর কি আমি গাড়ি চলে। মগবাজার রেলগেট এলাকায় ঢাকার বাইরের আরেকটি সিএনজি অটোরিকশার চালক এবার ক্রাইম ওয়াচ টিমের মুখোমুখি। চালকের কাছ থেকে মালিক আব্দুর রবের মোবাইল ফোন নাম্বার নিয়ে কথা বলি আমরা। তিনি জানান তাসলিকে মান্থলি দিয়ে ঢাকায় চালাচ্ছেন সিএনজি। তাসলি ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেন।
ওই বলে না ওই নাম্বার, ওই যে বলে নাই, ওই যে তাসলি নাম্বার বলে নাই, তাসলিকে ওই হে মেনটেন করে, লাইন মেনটেন করে আর কি। হ্যাঁ মানে করে সাংবাদিক ওই বলে না, ওর সাথে ইয়ে করেন না। আমি তো তাহলে তাসলিকে আপনারা কত করে দেন? আমার থেকে তো নেয় কিছু, এত তো বলতে পারি না। এখন আমার এক লোক ডিল করে। তাসলির সন্ধানে এবার ক্রাইম ওয়াচ টিম যাত্রাবাড়ি ট্রাফিক পুলিশের কার্যালয়ে। তাসলিকে না পেলেও তার সহযোগী আনোয়ার ভান্ডারীর দেখা পেয়ে যাই আমরা। আমাদের সামনেই একজনকে শাসাচ্ছিলেন আনোয়ার ভান্ডারী। এই ব্যক্তি ক্রাইম ওয়াচ টিমকে চিনিয়ে দিয়েছেন বলে সন্দেহ করেন আনোয়ার ভান্ডারী। ওই যে সেলিমের লোক আপনার লোক আইলো, আপনার ডাকে আনলো যেটা, আমি তো দেখছি না, আমি তো দেখলাম যে সেলিমে আপনার ডাকে আনলো, ওই তো বড় লাইনম্যান ঢাকা শহরে। চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে তিনি দায় চাপান অন্যদের উপর। লাইন কে চালায়? তাসলি চালায়, সজীব চালায়, মোশাররফ চালায়, সেলিম চালায়, সবাই লাইন চালায়। টাকা দিতে হইব না, টাকা না দিয়ে চলবো কিভাবে? টাকা দিতে লাগবে না, খরচ আছে না। আবারও তাসলির সন্ধানে ক্রাইম ওয়াচ টিম। ফোনে ক্রাইম ওয়াচ টিমের পরিচয় পাওয়ার পর লাইন কেটে দেন তিনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যে আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা খবর পাই তিনি শান্তিনগর এলাকায় ট্রাফিক পুলিশের কার্যালয়ে সিএনজি অটোরিকশার মামলার টাকা জমা দিতে এসেছেন। তথ্যদাতার তথ্য অনুযায়ী আমরা ফকিরা পুলে অবস্থান নেই। পথে পেয়ে যাই তাসলিকে। প্রথমে অভিযোগের বিষয়টি অস্বীকার করেন তিনি। কে বলছে? না এটা মিথ্যা অভিযোগ, এটা মিথ্যা অভিযোগ। তিনি আমাদের সাথে অন্য জায়গায় কথা বলতে চাইলেন। রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালের ক্যান্টিনে বসে কথা হয় তার সাথে। তিনিও এবার দায় চাপালেন অন্যদের উপর। আমি একটা মহিলা মানুষ, আমি তো সব থেকে ঘুরতে পারি না, আমি তো যাইতে পারি না। তাহলে রনি আকাশ? হ্যাঁ, আকাশী রনি, সেলিমু আকাশ, আবার সতীবু রনি। এক একজনের দুই তিনটা করে নাম, এরা এক একজনের নাম এখন এক এক জেনুইন কোনো নাম নাই। হ্যাঁ, জেনুইন নাম ব্যবহার করে না, এদের জেনুইন নাম ব্যবহার করে না। অবৈধ সিএনজির তালিকা তৈরির পাশাপাশি চাঁদাবাজদের তালিকা তৈরি করে তা বিআরটিএ এবং ট্রাফিক পুলিশের কাছে জমা দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি। সেই তালিকায় এসেছে তাসলি ও তার বাহিনীর নামও। পুরোনো গাড়ি সংগ্রহ করে তারা নাম্বার লাগাইয়া, মনে করেন 1 লাখ টাকার মধ্যে যদি আমি একটা গাড়ি খাড়া করতে পারি, এই গাড়িটা আমি ডেলি 900 টাকা পাচ্ছি বা 1000 টাকা পাচ্ছি, আমার জন্য লাভ না? 100 দিন চললে আমার চালান উঠে গেল, এরপরে যা চালাবো পুরোটাই লাভ। বিআরটির এক শ্রেণীর কর্মচারী আছে যারা বিআরটির অরিজিনাল কাগজগুলো গোপনে সংগ্রহ করে প্রিন্ট করে তারা নিজেরা ভুয়া সিল মারে সুইসাকার করে কাগজ দিয়ে দেয়। 101 টাকার লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টটা আমরা এডিশনাল কমিশনার স্যারকে দিয়েছিলাম। অবৈধ সিএনজি, ভুয়া নাম্বার প্লেট, ঢাকার বাইরের সিএনজি ঢাকায় প্রবেশ, চাঁদাবাজি, ট্রাফিক পুলিশের সিএনজি বাণিজ্য, মিটারে না চালিয়ে চুক্তিতে সিএনজি চালানো সহ নানা অভিযোগের বিষয়ে কথা বলতে ক্রাইম ওয়াচ টিম যোগাযোগ করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনারের সাথে। প্রতিনিয়ত কোনো ডিভিশন রেগুলার এই অযাচিত যানবাহনগুলোর বিরুদ্ধে রেগুলার অভিযান চালাচ্ছে। 100 খানেকের নিচে বা কোনো দিন হয়তো 200-300 সিএনজি আমরা এরকম অবৈধ আটক করছি। আমাদের মধ্যে যদি অনৈতিক কোনো কাজ করে থাকে, অযাচিতভাবে যদি কোনো সুবিধা নিয়ে থাকে, সেটাও কিন্তু আমরা আমাদের সুপারভিশনের মধ্যে আমরা আনি। তবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। কেউ যদি নৈরাজ্য করার পরে কোনো আইনের মুখোমুখি না হয়, কোনো প্রশ্নের মুখোমুখি না হয়, কোনো বাধার সম্মুখীন না হয়, তাহলে তারা নৈরাজ্য কেন করবে না? সরকার চাইলেই কেবল শৃঙ্খলায় ফেরত আনতে পারে।
এটার জন্য প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা। সেবা দিতে না পারলেও উল্টো ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতারা। তবে বিআরটিএ সাব জানিয়ে দিয়েছে যাত্রী সেবা নিশ্চিত করা না হলে ভাড়া বাড়ানো হবে না। আমি তো অঙ্গীকারবদ্ধ যে আমার গাড়ি মিটারে চলবে, মালিক দৈনিক জমা সরকার নির্ধারিত জমায় গাড়ি চালাবে, কিন্তু সেটা কেন হচ্ছে না? সেটাকে আমরা মালিক সমিতি কয়েকজন লোক মেনটেন করে আমরা করতে পারবো? আমরা তো আইন প্রয়োগকারী সংস্থা না, তা আমরা পারি না, পুলিশ ধরে না, তাইলে আমরা যাবো কোথায়? আমরা পারি না কারণ আমরা আইনের লোক না, আর পুলিশ পারে না কারণ তারা পয়সা খায় গাড়িগুলো রাস্তায় চালায়, তাহলে আমার চালক তো এই সুযোগটা নিবে। মিটার ক্যালিব্রেশন করছে আজ থেকে 7 বছর আগে। এই বাজার সমন্বয় করে যদি মিটারটা ক্যালিব্রেশন গভর্নমেন্ট করে দিত, আমাদের জমা নির্ধারিত করে দিত, আমার ড্রাইভার তো কখনো করলেও নিয়ে যাবে মিটার ছাড়া যাইতে পারবো না। যুগের সাথে মিলিয়ে ফিজিক্যালি বাজারের সাথে সামঞ্জস্য রেখে পার্টস, এক্সপায়ার পার্টস, দ্রব্যমূল্য, গ্যাস, মোবিল ইত্যাদির সাথে সমন্বয় করে কখনো করা হয় নাই। আমি কোথায় থেকে এই জমা গাড়ি চালাবো? কোন প্রশ্ন ওঠে না চালানোর জন্য। তারা 2015 সালে যখন ভাড়া আমরা সমন্বয় করি বা বৃদ্ধি করা হয়, তখনও কিন্তু তারা বলছিল যে আমরা আর অতিরিক্ত ভাড়া আদায় করব না, অর্থাৎ যে নিয়ম মেনে চলবে, এবং সেই প্রেক্ষিতে তাদেরকে ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু সেটা পরবর্তীতে তারা তাদের কথাটা রক্ষা করে নাই, এবং যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা তাদের, যেহেতু তারা কথা রক্ষা করে নাই বলে আমরা কিন্তু তাদের ভাড়া আমরা বৃদ্ধি করি নাই, এবং এখন পর্যন্ত সিএনজি ভাড়া বৃদ্ধি করার ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা নেই। যাত্রী সেবা নিশ্চিত করতে বিআরটিএ এবং মালিক পক্ষ বলছে নজরদারি বাড়ানো হবে। আপনিও নজর দিন, ক্রাইম ওয়াচ টিমও নজর রাখবে যাত্রী সেবার মান নিশ্চিত করা হচ্ছে কিনা সেই দিকে। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি বিএসসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatch। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।